আমেরিকা মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের মাটিতে হামলা চালিয়েছে। কোম শহরে ইরানের সবচেয়ে পবিত্র শহরগুলোর একটিতে মার্কিন সেনারা ড্রোন ইঞ্জিন তৈরির একটি কারখানা ধ্বংস করে দিয়েছে। আর ইরান সাথে সাথে হুঁশিয়ারি দিয়েছে, তোমরা বিদ্যুৎ নিলে আমরাও বিদ্যুৎ নেব। এটা শুধু কথার যুদ্ধ নয়, ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ঘড়ি টিক টিক করছে। আর সেই ঘড়ি শেষ হলে মধ্যপ্রাচ্য যা দেখবে তা গত ৫০ বছরেও দেখেনি। কিন্তু এই গল্পের ভেতরে এমন একটা তথ্য আছে যেটা বেশিরভাগ মিডিয়া এখনও বলছে না। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। গল্পটা শুরু হয়েছিল কয়েকদিন আগে। ট্রাম্প হঠাৎ করে ইরানকে সরাসরি হুমকি দিলেন, হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না রাখলে তিনি ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো অবলিটারেট মানে সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। সময় দিলেন মাত্র ৪৮ ঘণ্টা। ৪৮ ঘণ্টা, এতটুকু সময়ে একটা দেশকে সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ নাকি আলোচনা। ইরান থামল না। সিএনএন জানাল, ইরান পাল্টা ঘোষণা করল যদি মার্কিন হামলা হয় তারা ইররিভার্সিবলি মানে এমনভাবে ধ্বংস করবে যার ঠিক হবে না মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো। শুধু তাই নয়, আল জাজিরা জানাল, ইরান হুমকি দিল হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের ২০% তেল যায় প্রতিদিন। ভাবুন একবার, বিশ্বের ১/৫ তেল সরবরাহ রাতারাতি বন্ধ হলে কি হবে? তেলের দাম আকাশ ছোঁবে, শেয়ার বাজার ধসে পড়বে, বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ সবাই টের পাবে। কিন্তু আসল চমকটা এখনও বলিনি। আচ্ছা, একটু থামুন। এরকম বিশ্লেষণ প্রতিদিন রাত ৮টায় পেতে চাইলে এখনই বাংলা পালস সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, তারপর বলছি বাকিটা। অনেকেই জানে না যে হরমুজ প্রণালী নিয়ে এই লড়াই নতুন নয়। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধের সময়ও এই প্রণালী বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। তখন আমেরিকা তেলের ট্যাঙ্কার রক্ষা করতে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায়। সেই থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে। ২০২০ সালে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক জেনারেল কাসেম সোলেইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়। ইরান তখন থেকে প্রকাশ্যে বলছে প্রতিশোধ নেবে। এই বেদনা, এই ক্ষোভ ইরানের ভেতরে জমে আছে বছরের পর বছর। আর এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তিনি ইরানকে ধ্বংস করে ছাড়বেন। লেবাননে ইসরায়েলের স্থল ও বায়ু হামলা আরও বাড়াচ্ছে, বিবিসি এটা নিশ্চিত করেছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে হামলা করছে। চারদিকে আগুন জ্বলছে। আর এই আগুনের মাঝে এমন একটা খবর এলো যা সবাইকে চুপ করিয়ে দিয়েছে। বিশ্লেষণ পয়েন্ট ১, কোমে মার্কিন হামলা কি বার্তা দিল? আল জাজিরা ব্রেকিং নিউজ কয়েক ঘণ্টা আগে নিশ্চিত করেছে মার্কিন সেনারা ইরানের কোম শহরে একটি ড্রোন ইঞ্জিন তৈরির কারখানায় হামলা করেছে। সেন্টকম এটা নিজেই স্বীকার করেছে। কোম শহরটা শুধু একটা শহর নয়, এটা ইরানের ধর্মীয় রাজধানী। এখানে হামলা মানে ইরানের সরকারকে একটা সরাসরি চ্যালেঞ্জ, শুধু সামরিক নয়, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবেও। এই হামলার পর ইরানের জনগণ চাইলেই সরকারকে পিছু হটতে দেবে না। তাহলে কি যুদ্ধ অনিবার্য? বিশ্লেষণ পয়েন্ট ২, আইআরজিসির হুমকি কতটা বাস্তব? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাথে সাথে ঘোষণা দিল বিদ্যুৎ নিলে বিদ্যুৎ যাবে। এটা শুধু কথার কথা নয়, আইআরজিসির কাছে সাইবার আক্রমণের ক্ষমতা আছে। ২০২১ সালে ইরান সমর্থিত হ্যাকাররা ইসরায়েলের জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা করেছিল। আর হরমুজ বন্ধের হুমকিটা ব্লুমবার্গ সতর্ক করেছে এটা এমন একটা প্রতিক্রিয়া শুরু করতে পারে যা ট্রাম্প নিজেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিশ্বের তেল সরবরাহের ২০% বন্ধ হলে প্রতি ব্যারেল তেলের দাম $১৫০ ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশে জ্বালানি তেল, সার সবকিছুর দাম এক লাফে বাড়বে। কিন্তু আসল খবরটার কথা এখনও বাকি আছে। পারমাণবিক সতর্কতা এবং রাশিয়ার রহস্যময় সতর্কবার্তা। এখন আসি সেই তথ্যে যেটা বেশিরভাগ মিডিয়া এড়িয়ে যাচ্ছে। মার্কিন সাবেক আর্মি কর্নেল ডাগলাস ম্যাকগ্রেগর একটি লাইভ অনুষ্ঠানে বললেন, পুতিন হয়তো ইতোমধ্যেই নেতানিয়াহুকে একটি ভয়ঙ্কর আল্টিমেটাম দিয়েছেন। কি সেই আল্টিমেটাম? ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, রাশিয়া ইসরায়েলে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে। এটা কি সত্যি? এটা এখনও নিশ্চিত নয়। কিন্তু ম্যাকগ্রেগর একজন সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট, তিনি এমনি কথা বলেন না। আর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইসরায়েলের চ্যানেল 13-এ বললেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিতে পড়েছে।
যুদ্ধ প্রথমে দ্রুত এগোয়, তারপর একসময় আটকে যায় এবং শেষ হয় পরাজয় অথবা দুর্বল আলোচনায়। তাহলে প্রশ্ন হল, এই মুহূর্তে কে লাভবান? রয়টার্স এবং এপির বিশ্লেষণ বলছে, ইরান চায় সময়। তারা চায় আলোচনার টেবিলে যেতে, কিন্তু মুখে বলবে না। ট্রাম্প চান দ্রুত একটা ডিল, কারণ আমেরিকায় এখন আর্থিক চাপ আছে। আর নেতানিয়াহু চান যুদ্ধটা যতক্ষণ চলে ততক্ষণ তিনি ক্ষমতায় থাকেন। তিনজনের স্বার্থ তিন দিকে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় সত্যিকারের শান্তি আসবে, নাকি এটা আরও বড় কিছুর শুরু মাত্র? এতক্ষণ এত কথা বললাম, এবার দেখি আপনি কতটা মনোযোগ দিয়ে শুনেছেন। একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দিলে কমেন্টে হার্ট দেব। প্রশ্ন: ট্রাম্প ইরানকে কতক্ষণের আল্টিমেটাম দিয়েছিলেন এবং কি শর্তে? ক, 24 ঘণ্টা পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে। খ, 48 ঘণ্টা হরমুজ প্রণালী পুরোপুরি খোলা রাখতে হবে। গ, 72 ঘণ্টা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতে হবে। ঘ, 96 ঘণ্টা ইয়েমেনের হুথিদের সমর্থন বন্ধ করতে হবে। উত্তর কমেন্টে লিখুন, সঠিক উত্তরদাতাকে আমি হার্ট দেব। ইতিহাসে যত বড় যুদ্ধ হয়েছে সবগুলো শুরু হয়েছে মাত্র একটা হামলা দিয়ে। আজকের কোমের হামলাটা কি সেই একটা হামলা, নাকি এটা থামবে কূটনীতির টেবিলে? এই বিষয়ে আপনার মত কি নিচে কমেন্ট করুন। আমি সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি। ভিডিওটা তাজের মনে হলে লাইক দিন, এটা ইউটিউবকে বলে দেয় এই ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে। আপনার যে বন্ধু বা পরিবার এই বিষয়ে জানতে চাইবে এখনই শেয়ার করুন। পরের ভিডিওতে আসছি ইরানের পারমাণবিক কার্যক্রম। আসলে তারা কতটা কাছে পৌঁছে গেছে নিউক্লিয়ার বোমার, সেই রহস্য নিয়ে। সেটা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল চেপে রাখুন। টেকপালস বিডি অফিসিয়ালে বাংলায় পাইথন, এআই টুলস, ডিজিটাল মার্কেটিং শেখানো হয় একদম বিনামূল্যে। লিংক ডেসক্রিপশনে। আল্লাহ হাফেজ।